আমরা প্রবাসী, আমাদের কোনো অন্যায় আছে দেশে এই পরিবারকে টাকা পয়সা দেওয়ার, জিনিসপত্র দেওয়ার? দেখেন, আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমার এই প্রবাসী ভাইয়ের সাথে যা ঘটছে, যাতে করে ওই মহিলাটাকে প্রশাসন অতি দ্রুতবেগে আইনের আওতায় নিয়ে আসতে পারে। তাসিনের কি অপরাধ তাসিন নিজেও জানে না। প্লিজ দয়া করে প্রবাসী ভাইয়ের ভিডিওটি শেয়ার করুন, যাতে করে প্রবাসী ভাই টাকা পয়সা স্বর্ণ গয়না এবং প্রবাসী ভাই দুটি বাচ্চাকে উদ্ধার করতে পারে প্রশাসন। প্লিজ দয়া করুন, দয়া করে ভিডিওটি একটু শেয়ার করুন। আর অন্য কথা না, ভিডিওটি কন্টিনিউ করুন। তোমার নাম কি? তাসিন। তাসিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরকীয়ার জেরে ভেঙে গেল এক প্রবাসী ভাইয়ের সংসার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে যে বাবুটিকে দেখতে পাচ্ছেন তার নাম তাসিন। তাসিন থেকে আমরা জানতে চাইলাম তোমার আম্মু কেমন আছে। আর তাসিন বলতেছে, ভাইয়া আমার আম্মু নাই, আপনারা আমার আম্মুকে এনে দেন, আমার শুধু আর কিছু চাই না, আপনারা আমার আম্মুকে এনে দেন। তাসিনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আম্মুর জন্য। তাসিন এখন শুধুমাত্র আম্মু আম্মু করে কান্নাকাটি করতেছে। 10টা ছেলে মেয়ের মতন তাসিন খেলাধুলা করতেছে না, সে শুধু আম্মুর কাছে যেতে চাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই সময় আসলে বাচ্চাটি তার মায়ের কাছেই থাকার কথা, এখন সে মায়ের কাছে নেই। প্রিয় দর্শক শ্রোতা, আসলে পরকীয়া সমাজের মধ্যে একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই সে প্রবাসী ভাই, যে প্রবাসী ভাই গত 2 দিন আগে মাত্র প্রবাস থেকে এসেছে। প্রবাস থেকে আসার একদিন আগেই বা 2 দিন আগেই সে চলে গেল অন্যত্র জায়গায়। দেখেন, প্রবাসী ভাইয়ের যাওয়ার সময় স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে সবগুলো নিয়ে গেছেন। দেখেন, একদম শুধু খোসাগুলা রেখে গেছেন, আর কিছুই রাখেন নাই। এই ঘরের ভিতরে যা থাকার দরকার ছিল কিছুই নেই। দেখেন, এই সুকেশ ভর্তি, আলমারি ভর্তি স্বর্ণ গয়না যা ছিল যাবতীয় আসবাবপত্র সবগুলো নিয়ে গেছেন। শুধু কিছু এই যে কম্বল টম্বল হয়তো রেখে গেছেন, আর সবগুলো নিয়ে গেছেন পরকীয়া করা যায় তার সাথে। সেই শাশুড়ি, তিনি প্রত্যক্ষ দোষী ছিলেন। সবসময় তার পুত্রবধূর কাছে অন্য একটা ছেলে আসতো। এখন আসলে এই মহিলাটিও কানে শুনে না, একদম কথা বলতেছি একটা বলতেছে আরেকটা, একটু কথা শুনে আসি। এখন ভাই রান্না বান্না করে কে? এখন তো রান্না বান্না কেউ করে না, এইদিকে সেদিকে যেই রান্না করে দেয় এই খায় আর কি। এখন আপাতত খুব কষ্ট হইতেছে। আপাতত কষ্ট হইতেছে। আমি যত দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দেখতেছেন, আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আপনি দেখেন, সাধারণ একটি সংসার ভেঙে দেওয়া খুবই সোজা, কিন্তু জোড়া লাগানো অনেকটাই কঠিন। আমি অনুরোধ করবো প্রশাসনকে, এই যে মহিলা চলে গেছে তার জন্য আফসোস নয়, আমি অনুরোধ করবো এই প্রবাসী ভাইয়ের টাকা পয়সা স্বর্ণ গয়নাগুলো এবং প্রবাসী ভাইয়ের একটা ছেলে একটি মেয়েকে নিয়ে ওই মহিলা উদাও। অনেকেই বলতেছে, অনেক ইনফরমেশন আসতেছে হয়তো ওনার কাছে, উনি বলছে আমাদেরকে, আমরা যে কথাগুলো শুনলাম যে নাকি বাচ্চাগুলোকে অন্যত্র জায়গায় চালান করে দিবে। এমন কথা শুনছেন? এমন কথা বলছেন আপনি? আমি শুনছি যে আরে নাকি সৌদি আরব নিয়ে চলে যেতে পারে। এবং যে ছেলের সাথে এই মহিলাটি ভেঙে গেছে, ওই ছেলেটি আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে এমন ভাবে যে মানুষদেরকে বিদেশ নিয়ে, মহিলাদেরকে বিদেশ নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে। সেটা কি শুনছেন আপনি? জি বলেন একটু। মানে একটা মেয়েকে নিচে নিয়ে 2 বছর এখানে ছিল, পুলিশে পরে পুলিশের তারা খাই গেছে দুবাই পরে এখানে আসছে আর কি। এখন দেশে আসছে। দেশে আরো 2 বছর আগে, 2-3 বছর আগে ঘটনা ঘটাইছে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, এই মহিলা যেখানে থাকুক না কেন তাকে অতি দ্রুত বেগে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরা প্রবাসী, আমাদের কোনো অন্যায় আছে দেশে এই পরিবারকে টাকা পয়সা দেওয়ার, জিনিসপত্র দেওয়ার? দেখেন, আমার এই সম্পদ, আমার এই আলমারির ভিতরে যা আছিল, আমার ঘরের মধ্যে কিছু রাখা যায় না, সে সব কিছু নিয়ে সে চলে গেছে। এখন আমি কি করতে পারি? আমার কিছু করার আছে না? বাংলাদেশ সরকার যদি সহযোগিতা না করে, আমরা প্রবাসীটা কি করব? আমরা কার কাছে বিচার দিব? এখন আপনি কি চান? আমরা এর সুষ্ঠু বিচার চাই।